My স্টুডেন্ট ইজ লার্নিং ইজ লাইফ। এটা ত্রিকোণমিতি টাইপ 3 অর্থাৎ অধ্যয়নের টাইপ 3। এই টাইপের থেকে 100% তোমার পরীক্ষায় প্রশ্ন আসবেই আসবে। দেখো এই টাইপের মধ্যে এই প্রশ্নগুলো কিন্তু তোমরা প্রত্যেকবারই কি পরীক্ষা দিতে গেলেই তোমরা দেখো যে স্যার এই প্রশ্নগুলো হ্যাঁ আসলেই তো এগুলো আসে, কিন্তু আমরা এগুলো মিলাইতে পারি না স্যার। এগুলো একটাই ট্রিক্স, এই প্রত্যেকটা ম্যাথের একটাই ট্রিক্স। একটা সূত্র জানলেই তুমি সবগুলো পারবা। নর্মালি ত্রিকোণমিতির যে সূত্রগুলো আছে সেগুলো তো জানতে হবেই, পাশাপাশি তোমার একটা জিনিস জানতে হবে, যেখানে এটা হচ্ছে যোজন বিয়োজন। কি যোজন বিয়োজন? যোজন বিয়োজন আমরা পারি না স্যার, যোজন বিয়োজন ভুলে যাই স্যার। কখন বিয়োজন করব, কখন যোজন করব, কখন যোজন বিয়োজন করব, কখন বিয়োজন যোজন করবো স্যার ভুলে যাই। তুমি শুধু জাস্ট যোজন শিখো, যোজন বিয়োজন শিখো, শুধু যোজন না যোজন বিয়োজন শিখো এই চ্যাপ্টারের জন্য, তাহলে তুমি প্রত্যেকটা ম্যাথ ইজিলি পারবা। কিভাবে দেখো যোজন বিয়োজন স্যার কিভাবে করে, আমি যোজন বিয়োজনটা লিখে দিচ্ছি, একটু লিখে নাও। যোজন বিয়োজনের নিয়ম, যোজন বিয়োজন বিয়োজন এই যে এটা দিয়ে এখানে লিখবা উপরেরটা উপরে ও নিচে, উপরেরটা উপরে ও নিচে, তারপর এখানে কমা দিয়ে নিচেরটা উপরে যোগ নিচে বিয়োগ, নিচেরটা উপরে যোগ ও নিচে বিয়োগ। ঠিক আছে, একদম সহজ। তোমাকে যদি এক্সাম্পল দেখাই, এক্সাম্পল কিভাবে, মনে করো তুমি x ডিভাইড বাই y আছে, x ডিভাইড বাই y ইকুয়াল টু a ডিভাইড বাই b, এটা আছে তোমার। এখন যোজন বিয়োজন করবা, তুমি প্রয়োজন হলেই না করবা, প্রয়োজন কখন যোজন বিয়োজন করতে হবে সেটা আমি শেখাচ্ছি। দেখো এখানে উপরেরটা কি বলছি, উপরেও নিচে লিখলাম, উপরেরটা উপরেও নিচে, নিচেরটা উপরে যোগ, উপরে যোগ নিচে বিয়োগ, শেষ। এই পাশেও সেম, উপরেরটা উপরেও নিচে, নিচেরটা উপরে যোগ নিচে বিয়োগ, শেষ। এটাই যোজন বিয়োজন, বুঝতে পারছি? তো যোজন বিয়োজন আমাদের শিখলে এক নম্বর ম্যাথটা আবার সলভ করি আমরা। কিভাবে সলভ করবো দেখো, এক নম্বর ম্যাথটা একদম সহজ। দেখো কি দেওয়া আছে, sin θ ইকুয়াল টু x স্কয়ার মাইনাস 1 বাই x স্কয়ার প্লাস 1, এটা প্রমাণ করতে বলছে। আমার উপরে দেওয়া আছে a ইকুয়াল টু sec θ, c ইকুয়াল টু tan θ এবং a প্লাস c ইকুয়াল টু x, a প্লাস c ইকুয়াল টু x। তাহলে আমার অ্যাকচুয়াল দেওয়া আছে কি sin θ tan θ এর মান a প্লাস c ইকুয়াল টু x। তাহলে আমার এটা বের করতে হবে। তাহলে শুরু করব কিভাবে, দেওয়া আছে কি দেওয়া আছে, a প্লাস c ইকুয়াল টু x, a প্লাস c ইকুয়াল টু x, a প্লাস c ইকুয়াল টু কি x, a প্লাস c ইকুয়াল টু যদি x হয়, সরি এখানে a প্লাস c সমান সমান দিতে হবে, সমান সমান x, এটা দেওয়া আছে। তাহলে আমাদের এর মান দেওয়া আছে না sec θ, এবং c এর মান দেওয়া আছে না tan θ, তাহলে sec θ প্লাস tan θ সমান সমান x, বুঝতে পারছি? এখন দেখো sec θ মানে কি 1 বাই কি cos θ, আর tan θ মানে sin θ বাই cos θ। আমার টার্গেট হচ্ছে যে কি আনসারটা সাইনে নিয়ে যাওয়া, ঠিক না? সাইনে নিয়ে যাওয়া আমাদের টার্গেট, কি আনসারটা সাইনে নিয়ে যেতে হবে। সো এখন সাইনের সাথে tan এর সম্পর্ক আছে cos বাই sin, আবার cos এর সাথে কার সম্পর্ক আছে, sin এর সম্পর্কে, স্কয়ার থাকলে আর আমাদের এটা এমন স্কয়ার করতে হবে, ঠিক না? এমন স্কয়ার কি করতে হবে আমাদের এটা। তাহলে এটা এখন দেখো এখানে একটা লাইন আমি করি। এখন দেখো এখানে লসাগু যায় না, লসাগু কি cos θ, উপরে কি tan মানে sin বাই cos, sin বাই cos না, এখানে sin কেন লিখলাম cos, তাহলে লসাগু cos θ, তাহলে লসাগুকে হর দিয়ে বা ক্লব দিয়ে গুণ না, তাহলে cos θ কে cos θ 1, তাহলে 1 প্লাস sin θ হবে আমাদের, যেটা সমান সমান x। মানে আমার তো আনসারে কি x আছে, x নাই, আনসার আছে x স্কয়ার। সো আমাদের কি করতে হবে, স্কয়ার করতে হবে, বর্গ করে দিই আমরা, ওই পক্ষে কি করে দিই, বর্গ করে দিই। দেখো এই যে আমরা উভয় পক্ষে বর্গ করে দিই, তাহলে যদি বর্গ করি কি আসবে, 1 প্লাস sin θ ডিভাইড বাই cos θ
হোল স্কোয়ার, এই যে ব্র্যাকেট দিয়ে স্কোয়ারটা দিতে হবে, এক্স স্কোয়ার। তাহলে আমরা লিখতে পারি 1 প্লাস সাইন থিটার উপরে স্কোয়ার, আবার এখানে কস এর উপরে স্কোয়ার, কস স্কোয়ার থিটা সমান সমান এক্স স্কোয়ার। এখন দেখো আমাদের তো কসকে রাখতে পারবো না, আমাদের সাইনে চলে যেতে হবে। তাহলে কসের সূত্র কি? 1 মাইনাস সাইন স্কোয়ার, 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, আর এখানে আছে 1 প্লাস সাইন থিটা হোল স্কোয়ার সমান সমান এক্স স্কোয়ার। তাহলে কি হবে আমাদের? এই যে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, 1 এর উপরে মনে মনে একটা স্কোয়ার ধরো, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, সূত্র কি? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, অর্থাৎ 1 প্লাস সাইন থিটা ইন্টু 1 মাইনাস সাইন থিটা, বুঝছি? আর উপরে 1 প্লাস সাইন থিটা হোল স্কোয়ার। এখন দেখো 1 প্লাস সাইন থিটা হোল স্কোয়ার মানে 1 প্লাস সাইন থিটা কয়টা? দুইটা। 1 প্লাস সাইন থিটা কয়টা? দুইটা। এই দুইটা আমরা লিখতে পারবো 1 প্লাস সাইন থিটা। এটা তোমাদেরকে আমি আগেই শিখেছি, ঠিক আছে? যারা আমার ক্লাস করো তারা কিন্তু জানো এটা কিভাবে হয়েছে। তাহলে এখন দেখো তো, এটা কাটা, তাহলে আর থাকে 1 প্লাস সাইন থিটা ডিভাইড বাই 1 মাইনাস সাইন থিটা, ডিভাইড বাই 1 মাইনাস সাইন থিটা। তাহলে কি আসে আমাদের? উপরে 1 প্লাস সাইন থিটা ডিভাইড বাই 1 মাইনাস সাইন থিটা। তোমার আনসার দেখবা, আনসারে গিয়ে দেখবা এখানে এক্স স্কোয়ার আগে নাকি 1 আগে। এক্স স্কোয়ারটা কি আগে আছে না? তাহলে তোমার এখানে এক্স স্কোয়ারটা আগে রাখতে হবে, উপরেই রাখতে হবে। এটার নিচে কিছু নাই, মনে মনে একটা 1 ধরে নিবা। প্রথমে বাম পাশে আমরা কি করব? উপরেরটা উপরে নিচে লিখবো 1 প্লাস সাইন থিটা ডিভাইড বাই 1 প্লাস সাইন থিটা, 1 প্লাস সাইন থিটা ডিভাইড বাই 1 প্লাস সাইন থিটা। নিচেরটা উপরে যোগ প্লাস 1 মাইনাস সাইন থিটা, মাইনাস। যখন মাইনাস করব তখন চিহ্নগুলো বদলে যাবে, এই যে প্লাস 1টা হয়ে যাবে -1 আর মাইনাস সাইন থিটা হয়ে যাবে প্লাস সাইন থিটা। আর এখানে হবে যে কি উপরেরটা উপরে নিচে, উপরে এক্স স্কোয়ার নিচে এক্স স্কোয়ার, উপরে +1 নিচে -1। আমি বলতে পারি স্যার এখন তো আনসারে আছে এক্স স্কোয়ার উপরে এক্স স্কোয়ার -1 উপরে এক্স স্কোয়ার +1 নিচে। এটা কোনো সমস্যা, এটা উল্টা উল্টা করে দিলে আমাদের হয়ে যাবে, উল্টা করে দিলে কি হয়ে যাবে, বুঝতে পারছি? এখন এখানে দেখো কি কি কাটা যায় আমাদের। এখানে এই যে মাইনাস সাইন প্লাস সাইন কাটা, নিচে হচ্ছে -1 +1 কাটা, শেষ। আমাদের এখন আনসার দেখবে প্রায় হয়ে গেছে। তাহলে 1 1 মিলে কত হয়? উপরে 2, আর নিচে সাইন আর সাইন মিলে 2 সাইন থিটা, 2 সাইন থিটা সমান সমান এক্স স্কোয়ার +1 ডিভাইড বাই এক্স স্কোয়ার -1। এখন দেখো 2 যদি কাটা দিয়ে তাহলে উপরে থাকে 1 নিচে থাকে সাইন, তাহলে 1 বাই সাইন, 1 বাই সাইন মানে কি উল্টা দিব আমরা, 1 বাই সাইন থিটা। আমরা তো এখানে সাইনই আছে উত্তর না, সমান সমান এক্স স্কোয়ার +1 ডিভাইড বাই এক্স স্কোয়ার -1। তাহলে সুতরাং যদি উল্টাই দিই তাহলে হবে যে সাইন থিটা উপরে 1 নিচে, 1 নিচে থাকলে এটা লিখতে হয় না, তাহলে এক্স স্কোয়ার -1 ডিভাইড বাই এক্স স্কোয়ার +1। বুঝছি? একদম সহজ। প্রমাণ করতে বলছে এটা আমাদেরকে, প্রমাণিত। তাহলে এখানে আমরা লিখে দেব কি প্রমাণিত। বুঝতে পারছি? শেষ, এটা আমাদের আনসার। একদম সহজ না? এই সেম ফর্মুলা ফলো করে তুমি এই চ্যাপ্টারে সবগুলো ম্যাথ করতে পারবা। তবু আমি তোমাদেরকে আরো 2-3টা ম্যাথ করাবো এখানে, দেখে sec θ + tan θ = y হলে দেখাও যে এটা তোমাদের হোমওয়ার্ক, একদম সেম ম্যাথ HW। দেখো জাস্ট এখানে কি করছে, এখানে এই যে sec θ + tan θ এর ভ্যালু y দিয়ে দিছে। এর আগেরটাতে tan a + c = x, তার মানে sec θ + tan θ = x। ওখানে x ছিল আর জাস্ট এখানে কি y দিয়ে দিছে। পারবো না আমরা করতে? অবশ্যই এটা হোমওয়ার্ক করে তুমি অবশ্যই তোমাদের গ্রুপে পোস্ট করতে হবে, কেমন? তারপরে m sin θ = n cos θ = cos θ হলে প্রমাণ করে যে এটা সমান n² + m² ডিভাইড বাই n² - n²। এটা প্রমাণ করতে হবে। এটা আর এটা সমান বলছে আমাকে, m নট ইকুয়াল আবার n বলছে এখানে, তাহলে m আর n তো কাটা চলে যেতে পারতো, ঠিক আছে? এই দুটো সমান না, তাহলে আমার এটা সমান এটা প্রমাণ করতে বলছে। তাহলে আমি জাস্ট দেওয়া আছে ধরে শুরু করে দিতে পারবো। দেওয়া আছে কি দেওয়া আছে? m sin θ = n cos θ, m sin θ বা sin a = n cos a। তাহলে আমরা m আর n এক পাশে দেখো, আর sin আর cos অন্যগুলো এক পাশে না, তাহলে আমরা এই পাশে নিয়ে আসবো। তাহলে কি করবো আমরা, কোনটাকে আগে আনবো? দেখো এখানে উপর প্রথমে আছে n, যেটা যে পাশে
যেটা আগে আছে সেটাকে আমরা উপরে রাখার চেষ্টা করবো, কেমন? সেটাকে তাহলে কসকে দিকে নিয়ে আসবো, তাহলে সাইন এ বাই কজ এ, আর এখানে হবে এন বাই এম। কসকে দিকে আনলে ভাগ, আর এম কে দিকে নিলে ভাগ হয়ে যাবে। বুঝতে পারছি? এতটুকু তো বুঝতে পারছি আশা করি। এখন আমরা উপরে এবং নিচে, সরি উভয় কি স্কোয়ার করে দিব, উভয় পক্ষে কি করে দিব স্কোয়ার। তাহলে হবে সাইন স্কোয়ার এ ডিভাইড বাই কজ স্কোয়ার এ, কজ স্কোয়ার এ ইকুয়াল টু এন স্কোয়ার ডিভাইড বাই এম স্কোয়ার। এখন মজার বিষয় হচ্ছে যে আমাদের আনসার কিন্তু সাইন আর কস নাই, আছে যে সেক আর কোসেক। এই যে এই জিনিসটা দেখো, সিএসসি, সিএসসি, সিএসসি মানে হচ্ছে কোসেক। এটা একটু মাথায় রাখবো, কেমন? কোসেক, এটা তোমরা পাবা। তাহলে সিএসসি মানে কি? কোসেক। তাহলে আমরা এখন এখানে কি করব? সাইন আর সেক নিয়ে আসতে হবে, সরি কোসেক আর সেক নিয়ে আসতে হবে। তাহলে সাইনের মধ্যে কি আছে? কোসেক, আর কসের মধ্যে আছে সেক। তাহলে এখানে লিখব যে 1 বাই কোসেক স্কয়ার, কোসেক স্কয়ার এ, আর নিচে আছে 1 বাই সেক স্কয়ার। এটা তুমি ভেঙে লিখতে হবে, কেমন? এটা কিন্তু মুখস্থ লিখা যায় যেভাবে, মানে এটা উল্টা আর কি, সেক স্কয়ার বাই কোসেক স্কয়ার, এটা উল্টা লিখে যায়। তাহলে এন স্কয়ার বাই এম স্কয়ার। ম্যাথ প্রায় শেষ, এটা প্রায় সলভ হয়ে গেছে তোমাদের। এরপর দেখো, এই যে 1 বাই কোসেক স্কয়ার, এখানে রাখলাম 1 বাই কোসেক স্কয়ার, ঠিক আছে, ইনটু এটা উল্টে যাবে সেক স্কয়ার বাই সেক স্কয়ার এ বাই 1। তাহলে 1 1 টা লিখতে হবে না, এবারে যা আছে তা লিখে দিও, এন স্কয়ার বাই এম স্কয়ার। একটু সুন্দর করে লিখি, এটা সুন্দর হয় না? এটা কি করেছিল? 1 বাই কি কোসেক স্কয়ার, সিএসসি স্কয়ার এ ইনটু আরেকটা সেক স্কয়ার এ, সেক স্কয়ার এ ডিভাইড বাই 1 সমান সমান এন স্কয়ার বাই এম স্কয়ার। তাহলে এখানে হবে যে কি সেক স্কয়ার বাই সিএসসি, সিএসসি স্কয়ার এ ইকুয়াল টু থাকবে কি এন স্কয়ার বাই এম স্কয়ার। এখন দেখো আমাদের উপরে এখন কি করে দিব আমরা? যোজন বিয়োজন করে দিলে শেষ আনসার। তাহলে উপরেরটা উপরেও নিচে, সেক স্কয়ার এ সেক স্কয়ার এ, তাহলে প্লাস সিএসসি স্কয়ার এ মাইনাস সিএসসি স্কয়ার এ ইকুয়াল টু এন স্কয়ার প্লাস এন স্কয়ার ডিভাইড বাই এন স্কয়ার মাইনাস এন স্কয়ার। প্রমাণিত, শেষ। এখানে আমরা এটা সুতরাং লিখবো, কেমন? সুতরাং এটা প্রমাণিত, বাদ দেখানো হলো, যেটা করতে বলছে সেটা হলো, প্রমাণ করতে বললে প্রমাণিত, দেখাতে বললে দেখানো হলো। একদম ছোট একটা ম্যাথ, বাট বুঝতে হবে যে আমাদের কিভাবে এগোতে হবে সেটা। নেক্সট, cot a equal to cot a plus cos equal to x, cot a minus cos equal to y হলে x by y equal to এত হলে এবং x by y equal to এত হলে tan স্কয়ার a প্লাস হাফ এর মান নির্ণয় করো। এখান থেকে তোমার থিটার মানটা বের করতে হবে আমাদের। এই যে এখন আসছে আমাদের সেম যোজন বিয়োজনই, এখন থিটার মান বের করো। এখানে আমি আগে বলছিলাম থিটার মান বের করতে হলে একটা অনুপাতে নিয়ে যেতে হবে। তাহলে এখানে আমাদের দেওয়া আছে x by y সমান, উপরে x এর মানে y এর মান দেওয়াই আছে, তাহলে দেওয়া আছে x by y equal to x by y সমান সমান 2 plus root over 3 divided by 2 minus root over 3। তাহলে x এর ভ্যালু কত? x এর ভ্যালু হচ্ছে cot a plus cos a, cot a plus cos a divided by cot a minus cos a সমান সমান 2 plus root 3 divided by 2 minus root 3। এখন কি করতে হবে? একটা মজার কথা বলি আগে তোমাদেরকে, মজা না, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তোমরা যদি কোনো ফরম্যাটে যোজন বিয়োজনের আনসারটা দেখো যোজন বিয়োজনের মতো, তাহলে তোমাদের কি করতে হবে? মানে আনসারটা দেওয়া আছে যোজন বিয়োজনের মতো,
তাহলে আমাদের যোজন বিয়োজন করতে হবে। আবার তুমি দেখো প্রশ্নে দেওয়া আছে যোজন বিয়োজন, তাহলেও তোমার যোজন বিয়োজন মানে ফরম্যাটটা যোজন বিয়োজনের মতো দেওয়া আছে, তাহলে তোমার যোজন বিয়োজন করে সমাধানটা করতে হবে, যেমন সমাধান করতে বলে আর কি, তখন এইভাবে করতে হবে। বুঝতে পারছি? ঠিক। ওকে, তাহলে দেখো আমরা কি করবো, যোজন বিয়োজন করে দিব। তাহলে যোজন বিয়োজন কি নিয়ম, আগেরটা উপরেরটা উপরেও নিচে, cot a প্লাস cos a ডিভাইড বাই cot a প্লাস cos a, তারপর হচ্ছে প্লাস cot a মাইনাস cos a প্লাস cot a, ও সরি মাইনাস না, তাহলে মাইনাস cot a প্লাস cos a। এ পাশেও সেম হবে, এ পাশেও সেমই হবে না, এটাকে বাড়াই নিচ্ছি আমি, সমান সমান দিয়ে উপরে 2 প্লাস রুট 3 প্লাস 2 মাইনাস রুট 3, ঠিক আছে, নিচেও 2 প্লাস রুট 3 মাইনাস 2 প্লাস রুট 3, এই বুঝতে পারছি। এখন দেখো আমাদের কাটাকাটি চলে যায়, কি এই মাইনাস রুট 3 প্লাস রুট 3 কাটা, মাইনাস 2 প্লাস 2 কাটা, এখানে মাইনাস কস প্লাস কস কাটা, এখানে প্লাস কট মাইনাস কট প্লাস কট কাটা, তাহলে আমাদের আসতেছে কি দেখো, কট আর কট 2 কটে, আর নিচে হচ্ছে যে 2 কসে কজে, তাহলে 2 টু 4, আর নিচে হচ্ছে 2 রুট 3। বুঝতে পারছি? এখান থেকে আবার 2 টু কাটা যায়, এই যে 2 দুগুণে 4 উপরে 2, এই 2 এই 2 কাটা, তাহলে আমাদের থাকে ফাইনালি এখানে কি থাকে, কট, কট মানে কস বাই সাইন, কট মানে কি কজ এ বাই সাইন এ, আর নিচে ছিল কি কস, নিচে ছিল কস, এটা উল্টে যাবে না, 1 বাই কজ এ সমান সমান কত, 2 বাই রুট 3, 2 বাই রুট 3। তাহলে দেখো তো এখানে, এখানে কস কস কাটা আবার, তাহলে 1 বাই সাইন, কস কস কাটা 1 বাই সাইন হবে, তাহলে 1 বাই সাইন হইলে 1 বাই সাইন হলে এটা উল্টা দিলে সাইনে, সাইনে সমান এটা 1 বাই সাইনে, সাইন ইকুয়াল টু রুট 3 বাই 2 হবে, ঠিক আছে। তাহলে সাইন কত ডিগ্রি, মানে রুট 3 বাই 2, সাইন ইকুয়াল টু সাইন কত ডিগ্রি, সাইন 60 ডিগ্রি, সুতরাং ইকুয়াল টু 60 ডিগ্রি। বুঝতে পারছি? ইকুয়াল টু 60 ডিগ্রি, শেষ। এখন আমাদের বলতে tan স্কয়ার প্লাস 1 বাই সরি হাফ এর মান নির্ণয় করতে বলছে, সুতরাং tan স্কয়ার প্লাস হাফ, একদম সহজ। tan স্কয়ার মানে কি, tan 30 ডিগ্রি, সরি 60 ডিগ্রি, tan 60 ডিগ্রি মান কত, tan স্কয়ার 60 ডিগ্রি প্লাস হাফ, কারণ এর মান কত 60, সমান সমান tan 60 ডিগ্রি মান রুট 3, এটার উপরে স্কয়ার প্লাস হাফ সমান সমান আসবে কত মান, এটার মান নির্ণয় করতে বলছে, 3 প্লাস হাফ, তাহলে হবে কত 7/2, আনসার, এটাই আনসার। তাহলে আমাদের আনসার কত 7/2, ভেরি ইজি, একদম ইজি করে তোমরা এগুলো করতে পারবে। বুঝছি? আশা করি বুঝতে পারছো এটা কেমন। 5 নাম্বার cot cos m সমান n, তাহলে m বাই n ইকুয়াল টু tan থিটার মান নির্ণয় করো। এই যে প্রথমে থিটার মান বের করবা, প্রথমে এরকম থিটার মান বের করবা, তারপর জাস্ট tan এর জায়গায় থিটার মানটা বসাই দিবা, তারপর আনসার শেষ। এটাও তোমাদের HW, কেমন? তোমাদের তো করতে হবে ম্যাথগুলো, না আমি সবগুলো করে দিয়ে তো কোনো লাভ নাই। তারপর p ইকুয়াল টু cosec a প্লাস cot a, q ইকুয়াল টু cosec a মাইনাস cot a, এবং p বাই q ইকুয়াল টু 2 এত হলে, এবং থিটা সূক্ষ্ম হলে sec থিটা এর বের করতে বলছে। কি ভ্যালু, যে নেক্সট ম্যাথটা আমি দেখি, এত হলে এইটার মান বের করো, আর নাই, আর নাই, এটা CW, এটাও তোমার হোমওয়ার্ক। সূক্ষ্ম হলে sec থিটা বের করতে বলছে এখানে, এটাও সেম ভাবে থিটার ভ্যালু বের করো, যোজন বিয়োজন করে কি বের করবা, থিটার ভ্যালু বের করবা, থিটার ভ্যালু বের করে তুমি কি, থিটার ভ্যালু বের করার পরে তুমি সরি এখানে বসাই দিবা sec থিটা, থিটা যে মান বসাই দাও, sec থিটার ভ্যালু তুমি জানো,
তাহলে এটা বের করো, √3 tan a = 1 হলে এটার ভ্যালু বের করতে বলছে আমাকে, কেমন? এটা একটু ভিন্ন, এই জন্য এটা করতেছি। এখানে হচ্ছে কোসেক আর সেক, এটাও যোজন বিয়োজন করেই আমরা করবো। এটা তিন ভাবে করা যায়, তিন ভাবে। একটা হচ্ছে থিটার ভ্যালু বের করে থিটার মান বসাই দিলে শেষ, আর একটা হচ্ছে যোজন বিয়োজন করে, আরেকটা হচ্ছে যে ত্রিভুজের সাহায্যে, ঠিক আছে? তো আমরা এটা যোজন, যেহেতু যোজন বিয়োজনের ফরম্যাটে করতেছি আমরা, এটা যোজন বিয়োজনের সাহায্যেই করি, তাহলে এটা সুন্দর হবে তোমাদের জন্য, কেমন? কোসেক আর সেক আছে এখানে না, কোসেক আর সেক। দেখো আমি যোজন বিয়োজনের সাথে এটা কল্পনা করছি কিনা তোমরা দেখো আগে কখনো। দেওয়া আছে √3 tan a = 1, তাহলে দেখো তো tan a = কত হবে? 1/√3। আই হোপ এটা যোজন বিয়োজনের সাহায্যে সহজ হবে হিসাবটা। তাহলে tan মানে কি? sin বাই cos, sin a বাই cos a 1/√3 স্কয়ার আছে আবার এখানে, ঠিক আছে? এখন দেখো sin a বাই cos a, sin মানে কি? sin মানে কি? 1/cos, তাহলে যেখানে sec আর cosec আছে 1/cosec, তাহলে 1/cosec CSC, আর cos মানে 1/sec, আগের মতো সমান সমান 1/√3। আগে যে একটা ম্যাথ করছি সেম এটার মতো। তাহলে উপরে কি sec, উপরে কি CSC ডিভাইড বাই নিচে sec, না না উপরে হচ্ছে যে sec, আচ্ছা ওটা নিচে না, এটা নিচে না, এটা উল্টে যায় উপরে উঠবে, তাহলে sec a বাই CSC। বুঝি নাই স্যার এটা কেমনে করছেন স্যার, আমি আবার বুঝাই দিচ্ছি। দেখো এটা উপরে না, 1/cosecটা উপরে না, 1/cosecটা উপরে থেকে যাবে, নিচেরটা উল্টে যাবে। তাহলে উল্টে গেলে এটা কি হয়, আমি একটু শর্ট করে দিচ্ছি। 1 বাই কি CSC, তাহলে উল্টে গিয়ে ওইটা কি হবে, এটা সেকটা উপরে উঠে যাবে, নিচে হচ্ছে 1, তাহলে 1 ও 1 তো লিখতে হবে না, sec বাই CSC লিখবা। বুঝতে পারছি? আশা করি প্রবলেম হয়নি কোনো। দূর বুঝছি। এখন আমাদের দেখো তো আনসারের মধ্যে কি আছে, কোসেক আছে উপরে আর সেক আছে নিচে। কোসেক আছে কোথায়? উপরে, সেক আছে নিচে, মানে সেক আছে পরে আর কি। এই জন্য আমরা কি করব, এটাকে উল্টাই দিব। কি করব? উল্টাই দিব, উল্টা দিয়ে CSC কে আগে নিয়ে আসবো, বুঝতে পারছি? এবং স্কোয়ার করে দিব, এবং স্কোয়ার করে দিব, বা তোমরা এখানে লিখবা বা CSC a divided by sec a সমান সমান 1/√3 ছিল, তো এটা কি হয়ে যাবে √3/1। এদিকে স্কোয়ার করে দিব, এদিকে স্কোয়ার করে, যেহেতু স্কোয়ার আছে আনসারে, আমাদের কি আছে আনসারে, কি আছে স্কোয়ার আছে, সেহেতু আমরা কি করে দিব, স্কোয়ার করে দিব। এখন দেখো তাহলে কি হয়, CSC স্কোয়ার a ডিভাইড বাই sec স্কোয়ার a সমান সমান 3/1। এখন যে কাজটা করব, যোজন বিয়োজন করে দেবো, অথবা বিয়োজন যোজন করে দেবো। কি করে দেবো? বিয়োজন যোজন, যোজন বিয়োজন আর বিয়োজন যোজন। যখন যোজন বিয়োজন বলবো বোর্ডটা উপরে নিচে সবসময় ঠিক থাকবে, শুধু যখন বিয়োজন যোজন বলবো যেটা আগে আসবে সেটা উপরে, যেটা পরে আসবে সেটা নিচে। অর্থাৎ বিয়োজন যোজন বললে উপরে বিয়োগ নিচে যোগ, যোজন বিয়োজন বললে উপরে যোগ নিচে বিয়োগ। অর্থাৎ যদি বিয়োজন যোজন বলছে তাহলে CSC স্কোয়ারে মাইনাস sec স্কোয়ারে ডিভাইড বাই CSC স্কোয়ারে প্লাস sec স্কোয়ারে। আনসার শেষ, প্রায় আনসার এটা শেষ। তাহলে উপরে 3 - 1 ডিভাইড বাই 3 প্লাস 1, ঠিক আছে? সুতরাং CSC স্কোয়ারে মাইনাস sec স্কোয়ারে ডিভাইড বাই CSC স্কোয়ারে প্লাস sec স্কোয়ারে সমান সমান 2/4 সমান সমান 1/2। কাটাকাটি করলে 2 একে 2, 2 দুগুণে 4, শেষ। এটাই তোমাদের আনসার। এটা হচ্ছে তোমাদের 8 নাম্বার। এই যে আমি কয়টা ম্যাথ করেছি তোমাদের মনে হয় 4টা, 1টা 2টা 3টা
4টা, বাকি 4টা তোমাদের করতে হবে। তখন পড়াশোনার কি একটা সমঝোতা আসবে এবং তোমরা পড়াশোনার সাথে কানেক্টেড হতে পারবা। না হলে আমি শুধু করাবো, তোমরা দেখবা, এতে তোমাদের কোনো লাভ হবে না। এই যে 8টা ম্যাথ থেকে যে আমি 4টা ম্যাথ করালাম, তুমি 4টা ম্যাথ করবা, দ্যাট মিনস তুমি এটা 4টা যখন পারবা, তুমি এই 4টা শিকার করে, দ্যাট মিনস তুমি প্রিপেয়ার্ড, তুমি এটাতে দক্ষতা অর্জন করছো, তুমি পারবা যে কোনো ম্যাথ আসলে তখন। ওকে, বেস্ট অফ লাক ইন দ্য লার্নিং ইন দ্য লাইফ, গো অ্যাহেড।